আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের লিখিত পরীক্ষার গণিত অংশ সমাধানে হাজির হলাম। তো চলুন শুরু করি। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। আচ্ছা, তাহলে যখন এরকম মুনাফা আসলে এরকম ভগ্নাংশ দেওয়া থাকবে এবং যেটার সাথে অন্তঃস্তর থাকবে যে মুনাফা আসলের যেটার সাথে এরকম থাকবে সেটা আমি বড় নিচের হরটাকে ধরে নেব। ঠিক আছে, যেটার সাথে থাকবে যে মুনাফা আসলের, অনেক সময় থাকে যে আসল মুনাফার এত অংশ। ঠিক আছে, তখন মুনাফার বা আসলের যেটার সাথে থাকবে সেটাকে আমি ধরে নেব হর। তাহলে ধরি আসল হচ্ছে কত টাকা? 8 টাকা। আর লবটা যাবে কি, লবটা তখন মুনাফা হয়ে যাবে। তাহলে মুনাফা হচ্ছে কত টাকা? 3 টাকা। তাহলে মুনাফা আসল কত টাকা হবে? মুনাফা আসল মানে কি? মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা আসল হবে 8 যোগ 3 টাকা সমান হবে কত টাকা? 11 টাকা। আচ্ছা, তাহলে মুনাফা আসল 11 টাকা। এখন হচ্ছে কি, আচ্ছা তাহলে মুনাফা আসল 11 টাকা হলে আসল কত টাকা? আসল হচ্ছে 8 টাকা। তাহলে মুনাফা আসল 1 টাকা হলে আসল কত? 11/8 টাকা। মুনাফা আসল কত? 5,500 টাকা হলে আসল 8 × 5,500। তাহলে এটা দেখা যাচ্ছে 500 আর 5 8 4,000 টাকা। তাহলে এটা হচ্ছে আসল হচ্ছে 4,000 টাকা। তাহলে বলছে কি মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে আসল 4,000 টাকা হলে মুনাফা সমান কত হবে? 5,500 বিয়োগ হচ্ছে আসল। তাহলে কত টাকা থাকে? 1,500 টাকা। 1,500 টাকা হচ্ছে কি আমার মুনাফা। এখন মুনাফার হার আর ইকুয়াল টু আই ইন্টু 100, নিচে হবে কি PN। জাস্ট মান বসাই দিই। আয়ের মান কত? আয় হচ্ছে মুনাফা হচ্ছে 1,500 গুণন হচ্ছে 100। আসল কত? আসল হচ্ছে 4,000। এন হচ্ছে কত বছর? 3 বছর। ঠিক আছে, তো এই 200 1 0 1 0 এই 1 0 1 0 কাটা, এই 1 0 এই 1 0 কাটা, 3 দিয়ে কাটলে এটা কত হয়? 50। 4/50 সমান হবে কত? 4 × 12 = 48 আর 2, ঠিক আছে, 12.5 হবে। 20 থাকে 0.5, 4 তাহলে 12.5। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে আসল হচ্ছে 4,000 টাকা আর মুনাফার হার হবে 12.5%। এটা কারণটা কি, সব মুনাফার হারটাকে শতকরাতে থাকে, এই জন্য এটা হবে কি 12.5%। এক্স উৎপাদক আছে একটি x³ + 6x² y + 11xy² + 6y³। আচ্ছা, তো দেখেন এটাকে ভাগশেষ উপপাদ্য না করে আমরা সূত্র ফেলানোর চেষ্টা করি। a³ + 3a² b। এখন b দেখেন আমার আসছে কত? 6x²y। তাহলে আমি যদি 6 বানাতে চাই তাহলে আমাকে কত দ্বারা গুণ দিতে হবে? 2y দ্বারা গুণ দিতে হবে, প্লাস 3ab² প্লাস b³। যেহেতু আমি 2y কে b ধরেছি এই জন্য হয়েছে। এখন দেখেন এটা করতে গেলে এখন আমার কি হয়েছে? আমার ডাকে আছে কত? 11xy², কিন্তু আমার এখানে দেখেন তো কত হয়ে যায়? 2 × 2 = 4, 3 × 4 = 12। তার মানে কি আমি একটা xy² বেশি লিখেছি, এই জন্য একটা xy² বাদ দিয়ে দিব। এবং দেখেন 2y³ কত হয়? 8y³। এখন আমার এখানে আছে কত? 6y³। তার মানে আমি 2টা বেশি লিখেছি, 2y³ বাদ দিয়ে দিলাম। দেখেন 3 × 2 = 6x², ঠিক আছে, কিন্তু 2 × 2 = 4, 3 × 4 = 12 xy² হয়। তো কিন্তু আমার আছে ডাকে আছে 11, এই জন্য একটা বাদ দিলাম xy²। এবং 2y³ কত হয়? 8y³। আমার ডাকে আছে 6, 2টা বেশি লিখেছি, এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখেন এটা কি সূত্র পড়ছে? a³ + 3a² b + 3ab² + b³। তার মানে a + b তার হোল কিউব। আর এই দুটা থেকে দেখেন -y² কমন যায়, y² কমন গেলে কি থাকে? x + 2y। ঠিক আছে, এখন দেখেন x + 2y থেকে x + 2y কমন নিলাম, তাহলে থাকে কত? x + 2y হোল স্কয়ার মাইনাস এই যে y²। ঠিক আছে, এইটা থাকে। তাহলে দেখেন x + 2y, আর এখানে দেখেন ভিতরে সূত্র পড়ছে কি? a² - b² সূত্র পড়ছে। a² - b² সূত্র কি? a একবার প্লাস b, a মাইনাস b। তাহলে x + 2y, x + 2y আর y কত হয়? 3y। x + 2y থেকে একটা y গেলে থেকে একটা y,
তাহলে সাজাই লিখি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 2y, এক্স প্লাস 3y, এটাই হচ্ছে আনসার। 13 হচ্ছে প্রমাণ করুন 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, তা চলুন করি। লেফট মানে শুধু এতটুকু করবো আমরা। হ্যাঁ, তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা এরকম থাকলো LHS। হ্যাঁ, প্লাস 1/2 টেন স্কোয়ার থিটা, আমরা জানি কি টেন মানে হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। টেন মানে হচ্ছে কি সাইন থিটা বাই, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কি কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 এখানে দেখেন লসাগু হয় কজ স্কোয়ার থিটা। তাহলে আমি এটা কি লিখতে পারি 2 কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, যদি এটাকে উল্টাই দেই তাহলে এটাকে কি করে দেবো, যদি আমরা উল্টাই দিই, কারণ কি ভাগ অবস্থায় আছে, তাহলে যে কি হবে জাস্ট কজ স্কোয়ার থিটাটা উপরে চলে যাবে আর নিচে কি থাকবে 2 কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা। ওকে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এটা তো গুণ করলে যা থাকবে তাই কজ স্কোয়ার থিটা। এখন দেখেন 2 ইন্টু কজ স্কোয়ার থিটা, ঠিক আছে, কজ স্কোয়ার থিটা একটা সূত্র আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, কজ স্কোয়ার থিটা মানে কি, কজ স্কোয়ার থিটা হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ কি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র একটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে, সাইন স্কোয়ার থিটাটা ওই পাশে চলে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এটাকে গুণ করলে কি হয় 2a কে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আর যে দেখেন এখানে কি হয় 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা থেকে প্লাস সাইন স্কোয়ার থিটা চলে গেলে কি থাকে, দুইটা থেকে একটা গেলে একটা থাকে এবং বড়টা চিহ্ন যেহেতু মাইনাস এই জন্য সাইন স্কোয়ার থিটা। আর নিচে দেখেন একটা কি হয়, এই যে লসাগু যদি করি আমরা 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে উপরে থাকে কি 1 প্লাস কজ স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে 1 প্লাস কজ স্কোয়ার থিটা, এই যে দেখেন কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু আবার কি লিখতে পারি আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে আসছে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে জাস্ট মানটা বসালাম, কজ স্কোয়ার থিটার মানটা বসাইলাম 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কাটাকাটি করলে 1 ইকুয়াল টু হচ্ছে RHS। প্রমাণিত বলছে প্রুভড। ঠিক আছে, a ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a কিউবের মান কত? আচ্ছা, তাহলে আগে 1/a টু দি 1/a এর মানটা বের করি। 1/a ইকুয়াল টু 1/√6 প্লাস √5। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, বিপরীত রাশি দ্বারা গুণ করে দিব, মানে মাইনাসের মানটা দ্বারা, যেহেতু প্লাসের মান আছে জন্য কি করবো আমরা মাইনাসের মান দ্বারা গুণ করে দিব। √6 প্লাস √5, √6 মাইনাস √5, উপরে থাকবে কি √6 মাইনাস √5, আর নিচে দেখেন a প্লাস b a মাইনাস b সূত্র পড়ছে, তার মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। √6 মাইনাস √5, √6 স্কোয়ারে 6, 5 স্কোয়ারে 5, তার মানে কত থাকে 1 থাকে, নিচে 1 থাকা যে কত না থাকে সেই কথা। তাহলে √6 মাইনাস √5। এখন দেখেন এখানে যেহেতু মাইনাস আছে আমার একটা মাইনাসের মান দরকার, তার মানে কি আমার a মাইনাস 1/a এর মান দরকার। a মাইনাস 1/a এর মানে হচ্ছে এর মান কত √6 প্লাস √5, 1/a এর মান হচ্ছে
যেহেতু মাইনাস, তার মানে কি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, -√6 -7 আছে +√5। ঠিক আছে, তাহলে +√6 -√6 চলে যাবে, 5√5 2√5। আচ্ছা, পাইলাম আমি a-1 এর মান পাইলাম কি 2√5 পাইলাম। আচ্ছা, এখন প্রদত্ত রাশি, এখন প্রদত্ত রাশি কি আছে, a⁻6 - 1 বাই হচ্ছে a³। তাহলে এখন যদি দেখেন a⁻6 বাই a³ -1 বাই a³, তাহলে কি থাকে, a³ দ্বারা a⁻6 কে ভাগ করলে কি থাকে, a³ থাকে -1 বাই a³ থাকে। তাহলে দেখেন a³ -1 বাই a³ এর সূত্র আমরা জানি, a - b তার হোল কিউব, যেহেতু মাইনাস তাহলে +3ab ইন্টু a - b। তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে 2√5 তার উপরে কিউব প্লাস এই একে চলে যাবে 3 ইন্টু এটার মান কত 2√5। তাহলে 2 কিউবে 8 ইন্টু √5 কিউবে কত হয় 5√5 প্লাস 3 দুগুণে 6√5, 5 8 40√5 প্লাস হচ্ছে 6√5 ইকুয়াল টু হচ্ছে 46√5। এটা হচ্ছে কি আনসার। 15 হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। তাহলে সমবাহু ত্রিভুজে যেহেতু ধরি সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে কত x, হ্যাঁ যেহেতু বর্গমিটার আছে তার মানে ধরলাম হচ্ছে x মিটার। সমবাহু ত্রিভুজের কি সব বাহু সমান, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। ঠিক আছে, √3/4 কি স্কয়ার, তাহলে স্কয়ার এর মানে কি বাহু স্কয়ার আর কি, তার মানে √3/4 x স্কয়ার, হ্যাঁ বর্গ মিটার। আচ্ছা, বাড়ার পরে বাহু কত হবে 1 মিটার করে বাড়ছে, তার মানে কত x + 1 মিটার। তাহলে বাড়ার পরে ক্ষেত্রফল কত হবে, মানে ক্ষেত্রফল বৃদ্ধির পরে আর কি, বৃদ্ধির পরে লিখি পরে আবার আপনারা এই যে বৃদ্ধির পর এত, তাহলে বৃদ্ধির পর ক্ষেত্রফল হচ্ছে কি √3/4 x + 1 এত বর্গ মিটার। এখন প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে বলছে ক্ষেত্রফল 3√3 মিটার বেড়ে যায়। তাহলে কখন বেড়ে যায়, যখন আমি বাড়াই এই যে এটা x + 1 মাইনাস √3/4 x স্কয়ার। বৃদ্ধির পরে ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বাদ দিলে কত বাড়ে 3√3 বাড়ে, এই যে 3√3 বাড়লো। তাহলে এখন √3/4 কমন গেলে x + 1 স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3√3। আচ্ছা, তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 3√3। আর এই যে এটা এখানে গুণ অবস্থায় আছে, এখানে আসলে কি হয়ে যাবে উল্টে যাবে, √3 গুণ অবস্থায় আসলে এই যে উল্টে যাবে, √3 যাবে নিচে আর 4 যাবে উপরে। ঠিক আছে, √3টা নিচে যাবে 4 উপরে যাবে। তাহলে দেখেন এই x স্কয়ার এই x স্কয়ার চলে যায়, তাহলে এখানে কি থাকে 2x + 1 ইকুয়াল টু হচ্ছে √3 চলে যায়, 3 4 কত 12। তাহলে 2x ইকুয়াল টু 12 মাইনাস 1, 2x ইকুয়াল টু 11, x ইকুয়াল টু 11/2 ইকুয়াল টু হচ্ছে কত 11 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 5.5, x ইকুয়াল টু 5.5। তার মানে বাহুর দৈর্ঘ্য কত 5.5 মিটার। এটাই হচ্ছে কি আনসার।